নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি দীপক। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বিজেপি কর্মীর বাড়িতে আগুন ও বোমাবাজি। ভ্যান চাপা পড়ে মৃত্যু দুবরাজপুরে। পাড়ুই থানা এলাকায় বোমা উদ্ধার। করোনা মোকাবেলায় আলোচনা সিউড়িতে। বিজেপির সাংবাদিক সম্মেলন বোলপুরে। যুব কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস রামপুরহাটে। বামফ্রন্টের ভারত বাঁচাও কর্মসূচি সিউড়িতে। ভারত বাঁচাও কর্মসূচি ইলামবাজার ও রাজনগরে। বিশ্ব আদিবাসী দিবস পালন বোলপুর ও সিউড়িতে। লোকপুরে বিশ্ব আদিবাসী দিবসে পড়ুয়াদের সংবর্ধনা। মোহাম্মদবাজারে বিশ্ব আদিবাসী দিবস পালন। আদিবাসী দিবসে অঙ্কন প্রতিযোগিতা দুবরাজপুরে। বাম ও কংগ্রেসের ভারত বাঁচাও কর্মসূচি সাঁইথিয়ায়। রাজনগরে পালিত হল বিশ্ব আদিবাসী দিবস। এবার সংবাদ বিস্তারিত। নানুর থানার জলন্দি গ্রামে এক বিজেপি কর্মীর বাড়িতে আগুন লাগানো ও বোমাবাজি করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। জানা যায়, রাম মন্দিরের ভূমি পুজোর দিন ওই ব্যক্তি বাড়িতে ভূমি পুজো করেছিলেন। তার জন্যই তৃণমূল নেতারা তাকে মারধর করে। ফের গতকাল রাত্রে তার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ ওঠে। যদিও তৃণমূল নেতৃত্ব সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। এদিন এই ঘটনার পরিপ্রেক্ষিতে জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, ওই বাড়ির সদস্যরা জানিয়েছে রান্না করতে গিয়ে আগুন লেগে যায়। তিনি আরও বলেন, একজন বিজেপি কর্মীর বাড়িতে আগুন লেগেছে, তারা অভিযোগ করছে তৃণমূল লাগিয়েছে। না, আমি শুনেছিলাম। আমি শোনার পর তারপরে ওখানে আমি লোক পাঠিয়েছিলাম। তার বাড়ির লোক আমাকে ফোনে বলেছে, না, আমাদের রান্না করতে করতে রাত্রেবেলায় ওরা আগুনটা লেবাতে ভুলে গিয়েছিলো। আর গ্রামগঞ্জে তো এখনও সেই কাঠের জালে রান্না হয়, সেই কারণেই সাইডে বস্তা ছিল, বস্তায় লেগে গেছে। তারপরে ওরা স্বীকার করেছে ওটা মিথ্যা। আজকে বিজেপির একটা প্রেস মিট ছিল, সেখানে রাজু বন্দ্যোপাধ্যায় আপনাকে বেশ কিছু কটাক্ষ করেছে, ক্রিমিনাল বলে পর্যন্ত বলেছে। এই ব্যাপারটা নিয়ে কী বলবেন? দেখো, আমি কে এলো কে গালো আমার কিছু বয়ে যায় না। আমি ওই ব্যাপারে কিছু বলবো না। ওকে আমাকে হিরো বানিয়ে লাভ নেই। ও পালে এসেছে, পালে সবাই একসঙ্গেই গরু ছাগল একসঙ্গেই চড়ে, ও চড়ে চলে যায় না। পার্থ দাস ও অরিত্র ঘোষের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, নানুর। দুবরাজপুর সিনেমা হলের ডাঙালে মামার বাড়ি থেকে সাইকেলে চড়ে দুই ভাই দুবরাজপুরের রেল ব্রিজের কাছে তাদের বাড়ি ফিরছিল। দুবরাজপুর বাইপাস রাস্তা 7 কেন্দ্রী থেকে আশ্রম মোড় পর্যন্ত যে রাস্তাটি গিয়েছে, ওই রাস্তা ধরে দুই ভাই সাইকেলে চড়ে আসছিল। এক বাইক আরোহী তাদের ধাক্কা মারলে দুই ভাই ছিটকে পড়ে যায় একটি মাল বোঝাই ভ্যান গাড়ির সামনে। ফলে মাল বোঝাই ভ্যান গাড়িটি ছোট ভাইয়ের বুকের উপর চেপে যায়। তড়িঘড়ি করে দুই ভাইকে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে ছোট ভাইকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। মৃতের নাম দীপ বাউরি, তার বয়স 10 বছর। জখম হওয়া দাদার নাম জিৎ বাউরি। দুবরাজপুর থানার পুলিশ বাইক সহ আরোহী ও ভ্যান গাড়িটিকে আটক করেছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। এদিন তাদের বাবা বলেন, মামা ঘর গিয়েছিলাম, মামা ঘর থেকে আসার পথে মোটরসাইকেল বাসে ধাক্কা মেরে দেয়, পড়ে যায়, চায়না গাড়ি ওর উপরে চাপান দেয়। আচ্ছা, তারপর কি হলো? তারপরে পুলিশ নিয়ে আসে মানসারে। আচ্ছা, এখন কেমন আছে?
এখন ছেলেটা মারা গেছে। আচ্ছা, ওরা দুজন যাচ্ছিল? দুজন যাচ্ছিল। আচ্ছা, কি নাম আপনাদের ছেলের? আর ছেলে দীপ বাউরি, বড় ছেলের নাম জিৎ বাউরি, আর যে মারা গেছে ওর নাম দীপ বাউরি। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। গতকাল রাত্রে পাড়ুই থানা এলাকার একটি গ্রামের শেষ প্রান্তে মাঠ সংলগ্ন জলাভূমি থেকে ড্রাম ও ব্যাগ ভর্তি 40টি তাজা বোমা উদ্ধার করে পাড়ুই থানার পুলিশ। আজ সকালে ওই এলাকাটি ঘিরে রাখা হয়। বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয় বোম স্কোয়াডের টিমকে। কে বা কারা বোমাগুলি কী উদ্দেশ্যে রেখেছিল তার উৎস সন্ধান করছে পুলিশ। উল্লেখ্য, মাসখানেক আগেই বোলপুর মহকুমার বিভিন্ন থানা এলাকায় মজুদ রখা বোমা বিস্ফোরণ হয়। এই পরিপ্রেক্ষিতেই নানুর, লাভপুর, ইলামবাজার ও পাড়ুই থানা এলাকার বিভিন্ন পরিত্যক্ত বাড়ি ও বোমা রাখার সম্ভাবনায় স্থানগুলিতে তল্লাশি শুরু করেছে পুলিশ। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, পাড়ুই। করোনা মোকাবিলায় আজ সিউড়ির ডিআরডিসি হলে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। দেশ ও রাজ্যের পাশাপাশি জেলায় প্রতিনিয়ত বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এই করোনা মোকাবিলায় আজকের এই অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন জেলার ভূমিপুত্র তথা এসএসকেএমের বিশিষ্ট চিকিৎসক অভিজিৎ চৌধুরী। তাছাড়াও এদিন উপস্থিত ছিলেন লকডাউন চলাকালীন অগ্রণী ভূমিকা নেওয়া বেশ কিছু স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা, এলাকার সমাজসেবী ও শিক্ষক শিক্ষিকারা। এই করোনা সংক্রমণ কিভাবে ঠেকানো যাবে এবং তার মোকাবিলা কিভাবে করা যাবে সে বিষয়ে আলোচনা করা হয়। সে বিষয়ে বিশিষ্ট চিকিৎসক অভিজিৎ চৌধুরী ও অন্যান্যরা তাদের বক্তব্য রাখেন। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। বোলপুরের একটি বেসরকারি লজে বিজেপির পক্ষ থেকে প্রেস মিট করা হয় আজ। এদিন উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি রাজু ব্যানার্জি, বিজেপির জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা বীরভূমে তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হন। এদিন তৃণমূল জেলা সভাপতির কাজকর্ম নিয়ে তারা কটাক্ষ করেন। পাশাপাশি পুলিশ প্রশাসনের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন। জেলা বিজেপি সভাপতি শ্যামাপদ মণ্ডল জানান, এই জন্য পেশাদারি লোককে নিয়ে এসে, ভাড়াটিয়া লোককে নিয়ে এসে তৃণমূল কংগ্রেস এবং লোকাল যারা সমাজবিরোধী, দুষ্কৃতী, চোর, ডাকাত এই রকম লোককে সংগঠিত করে এই রকম কাজ বেশ কিছুদিন যাবৎ করছে। কালকে যেমন আপনাদের মানব ফৌজদার জলন্দি বাড়ি, তার বাড়িতে এরকম বোম্বিং করেছে, আগুন লাগিয়েছে, এটা আপনারা জানেন। গত 23 তারিখে আমাদের শেখ রেজাউল, বাড়ি হচ্ছে লেবরাসর, পাড়ুই থানা, সেখানে তার বাড়িতে প্রথম বোম্বিং করে, ছুটে আসতে গিয়ে দেখতে পায়নি। তারপরে তারা থানায় জানিয়েছিল, আজ পর্যন্ত একজন গ্রেপ্তার হয়নি। পুনরায় আবার আমরা দেখলাম 6/8/2020 10:30টার সময় আবার 4 জন ব্যক্তি তার বাড়িতে বোম্বিং করে। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি রাজু ব্যানার্জি বলেন, যদি কেউ ভাবে গুন্ডারা, আজকে বলুন তো বীরভূমে একটার পর একটা খুন করেছে বিজেপি কর্মী, আমাদের মা বোনদের ইজ্জত লুটেছে, মিথ্যা মামলায় একটার পর একটা ফাঁসিয়েছে। দমাতে পেরেছে আমাদেরকে, পেরেছে দমাতে, আমরা আরও বাড়ছি, যত মারবে তত বাড়বে। আর তাই আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। কেউ যদি ভাবে গুন্ডা দিয়ে, পুলিশ দিয়ে অত্যাচার করে বিজেপিকে থামাবে, মূর্খের স্বর্গে বাস করছে। আর তো মাত্র 8 মাস, তারপর তৃণমূলের সর্বনাশ, কেষ্ট সর্বনাশ, কেউ উঠতে পারবে না। আর ক্ষমতায় আসার পর কিন্তু আমি বারবার বলছি, প্রত্যেকটা জায়গায় বলি, বীরভূমে এসেও বলে দিলাম, যে সমস্ত পুলিশের আধিকারিক, আমি সবাইকে বলবো না, কারণ যারা ভালো পুলিশের অফিসার তাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না। যারা শুধুমাত্র তৃণমূলের হয়ে কাটমানি খাচ্ছেন, কাটমানি তুলছেন, তাদেরকে সামনে আনছেন। আমি সেই সমস্ত পুলিশ অফিসারদের বারবার করে বলছি যে আপনারা দয়া করে শুধরে যান, নাহলে কিন্তু বিজেপি শুধরে দিতে জানে। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কিন্তু আমরা তদন্ত করব, আর সেই তদন্ত দোষী প্রমাণিত হলে চাক্কি পিসিং, চাক্কি পিসিং, চাক্কি পিসিং ডায়লগ শুনেছেন তো, বাস্তবে হবে। যত বড় আইপিএস আইএএস হোক, যত বড় তৃণমূলের নেতা হোক, কেউ ছাড় পাবে না। তাই শুধরে যান। পূর্ণ জায়গাটা, পবিত্র ভূমি বীরভূম, অনেক অপবিত্র করেছেন 10 বছর ধরে। দয়া করে শুধরে যান। মরা 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 বলতে বলতে বাল্মীকি রাম 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 বলেছিল, এখন সেখান থেকে রাম রাম বলুন আর বিজেপির ওপর আস্থা রাখুন। তাহলে আমি আবার রিপিট করছি, কবে বিকাশ দুবে কী হয়ে যাবে আমরা জানি। আর পরিবারেই আমরা এটা শুধরে নেব। যেখানে
মাফিয়াদের কথা বলা হচ্ছে, বিজেপি কোথাও আপোষ করে না। অরিত্র ঘোষের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। আজ 9ই আগস্ট, ভারতীয় যুব কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। এই দিনটিকে মাথায় রেখে রামপুরহাট বিধানসভার যুব কংগ্রেসের পক্ষ থেকে এ দিনটিকে যথাযথ মর্যাদায় পালন করা হয়। এদিন উপস্থিত ছিলেন রামপুরহাট বিধানসভার যুব কংগ্রেসের সভাপতি আঙ্গুর মিয়া সহ অন্যান্য কংগ্রেস কর্মীরা। সুকান্ত রায়ের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রামপুরহাট। সিউড়ি বাসস্ট্যান্ডের সামনে জেলা বামফ্রন্টের পক্ষ থেকে ভারত বাঁচাও কর্মসূচি পালন করা হয় আজ। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিএমের প্রাক্তন সাংসদ ডাক্তার রামচন্দ্র ডোম সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ। এদিন দলীয় ঝান্ডা ও বুকে প্লাকার্ড নিয়ে সিউড়ি বাসস্ট্যান্ডের সামনে প্রতীকী বিক্ষোভ দেখানো হয়। রাজ্য ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন উপস্থিত বামফ্রন্টের নেতাকর্মীরা। এদিন ডাক্তার রামচন্দ্র ডোম বলেন, দেশ জুড়ে দিনটা যেমন ঐতিহাসিকভাবে ভারত ছাড়ো ইতিহাসে ভারত ছাড়ো আন্দোলনের এটা বিশেষ দিন, সেই দিনটা আজকে ভারত বাঁচাও দিবস হিসেবে আমাদের দেশের ট্রেড ইউনিয়নগুলি, বামপন্থী অবামপন্থী সমস্ত ট্রেড ইউনিয়নগুলি, 10টা ট্রেড ইউনিয়ন ফেডারেশন এবং কেন্দ্রীয় কৃষক খেতমজুর সংগঠন, অন্যান্য গণসংগঠনের যৌথ উদ্যোগে আজকে ভারত বাঁচাও দিবস হিসেবে সারা দেশে পালিত হচ্ছে। আপনারা জানেন, একদিকে অতিমারি, করোনা ভাইরাসের অতিমারি, তা প্রতিরোধ করার ক্ষেত্রে কেন্দ্র রাজ্য সরকারের চরম ব্যর্থতা, লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত, হাজার হাজার মানুষ মৃত, অসহায়ভাবে চিকিৎসা পাচ্ছে না, স্বাস্থ্য ব্যবস্থা বিপর্যস্ত। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। ইলামবাজার কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও বাম সংগঠন সমূহের আহ্বানে ভারত বাঁচাও কর্মসূচি পালিত হয় আজ। বাম সংগঠনের নেতাকর্মীরা কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদে, রেলসহ রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে বিক্রির প্রতিবাদে, বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের দাবিসহ একাধিক বিষয়ে বিক্ষোভ দেখান। এদিন তারা স্থানীয় এলাকা পরিক্রম করে তাদের দাবিগুলি জনসমক্ষে তুলে ধরেন। জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য মোহাম্মদ কামাল উদ্দিন জানান, আপনাদের যে আজকে বিক্ষোভ সেটা কেন হলো? আজকের বিক্ষোভটা হচ্ছে গোটা ভারতবর্ষের আমাদের যে বিভিন্ন গণসংগঠন আছে, বিজেপি এবং তৃণমূল বাদ দিয়ে, এবং বিজেপি গণসংগঠনও এই দাবিগুলোর প্রতি সমর্থন করেছে। যে কেন্দ্রের যে সরকার, মোদীর নেতৃত্বে যে বিজেপি সরকার, সেই সরকার যে বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থা, সেই সংস্থাগুলোকে বেসরকারীকরণ করে দিচ্ছে এবং বিদেশিদের হাতে তুলে দিচ্ছে টাকার বিনিময়ে। তারপর আমাদের দেশের যে রেল, সেই রেলকে তারা পয়সার জন্য কেবলমাত্র বিক্রি করে দিচ্ছে। এবং এই সমস্ত কারণগুলো, আর তার সঙ্গে সঙ্গে আরও আমাদের অনেক দাবি, যেমন এই যে লকডাউন পিরিয়ড চলছে, এই লকডাউন সাধারণত ব্যর্থ হয়েছে আমরা যেটা মনে করছি আর কি। ব্যাপকভাবে করোনা সংক্রান্তের সংখ্যা বাড়ছে, আটকাতে পারছে না। পাশাপাশি এই সময়কালে মানুষের জীবিকা হারিয়েছে প্রচুর, প্রায় 15 কোটি বেকার গোটা ভারতবর্ষে। অন্যদিকে রাজনগর বামফ্রন্টের পক্ষ থেকে ভারত বাঁচাও দিবস পালন করা হয়। রাজনগর সিপিএমের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলটি রাজনগর চৌরাস্তা মোড়ে বিক্ষোভ সমাবেশ প্রদর্শন করে। 100 দিনের কাজের পরিবর্তে 200 দিনের কাজ দেওয়া, বিদ্যুতের বিল কমানো, পেট্রোপণ্যের মূল্য রোধসহ 12 দফা দাবি নিয়ে এই বিক্ষোভ দেখানো হয়। এদিন উপস্থিত ছিলেন বামফ্রন্টের নেতা সুখদেব বাগদি, সুভাষ মণ্ডল, শেখ মকরম, কালো কোড়া সহ অন্যান্য নেতাকর্মীরা। ইলামবাজার থেকে শেখ শামসুল ও রাজনগর থেকে খান আরশাদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। আজ বিশ্ব আদিবাসী দিবস। আদিবাসীদের অধিকার ও সম্মান রক্ষার্থে দীর্ঘ 26 বছর ধরে দিনটি পালিত হয়ে আসছে। আজ বোলপুর শহরের বাগানপাড়া এলাকায় পালিত হলো দিনটি। এই উপলক্ষে সারা দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার আয়োজন করা হয়। এদিন উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ আদিবাসী গাঁওতার সম্পাদক রবীন সোরেন, বোলপুর পৌরসভার প্রশাসক, বিখ্যাত আদিবাসী লোকসঙ্গীত শিল্পী রথিন কিস্কু সহ অন্যান্যরা। রবীন সোরেন বলেন, আজকে বিশ্ব আদিবাসী দিবস। বিশ্ব আদিবাসী দিবস সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় এবং ভারতবর্ষে এবং আমাদের পশ্চিমবাংলায় এবং বীরভূমে বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে। বিশ্ব আদিবাসী দিবসটা হচ্ছে নিজেদের অধিকার নিয়ে কথা বলা এবং সম্মান পাওয়া, আদিবাসীদের সম্মান নিয়ে বিভিন্ন সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এবং পৃথিবী জুড়ে আদিবাসীদের নিয়ে সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হয়েছিল এক সময়। আজকে সেই সম্মানটা যাতে আরও পাওয়া যায়, সম্মান সরকার থেকে আরও আদায় করতে পারি,
জমি জায়গা নিয়ে নিজেদের আদিবাসী সত্তার যে সম্মানগুলো আছে সেগুলো যাতে আমরা ভালোভাবে পাই, এটাই সরকারের কাছে আমাদের আবেদন। এবং বিভিন্ন গণসংগঠন, রাজনৈতিক আজকে বিভিন্ন ব্যানারে তারা করছেন, প্রত্যেককেই আমার স্বাগত এবং ধন্যবাদ জানাচ্ছি, ফুল জোহার জানাচ্ছি। অন্যদিকে সিউড়ি 2 নম্বর ব্লকের কোমা গ্রাম পঞ্চায়েতের লবাগান গ্রামে পালিত হলো বিশ্ব আদিবাসী দিবস। বর্তমানে করোনা আবহের কথা মাথায় রেখে কাটছাঁট করে অনুষ্ঠানটি পালন করা হয়। আদিবাসী সম্প্রদায়ের উন্নয়নকল্পে এদিন বক্তব্য রাখেন আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিরা। এদিন এক প্রতিনিধি জানান, 9ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবস। লবাগান আদিবাসী পাড়ায় আমরা বিশ্ব আদিবাসী দিবস পালন করছি। এটা একটা গুরুত্বপূর্ণ দিন। আজকের আমাদের সমাজ 9ই আগস্ট স্বীকৃতি পেয়েছিল বিশ্ব আদিবাসী দিবস হিসাবে, সেটা আমরা উদযাপন করছি। আজকে আমাদের আনন্দের দিন, আমাদের আদিবাসী সমাজের একটা আনন্দের দিন আজকে। সেই হিসাবে আমরা লবাগান আদিবাসী পাড়া কোমা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আদিবাসী দিবস পালন করছি। কী কী রাখছেন অনুষ্ঠানে আমাদের জাস্ট এখন এই মুহূর্তে তো লকডাউন চলছে, সেই হিসাবে বিশেষ কিছু প্রোগ্রাম রাখিনি। জাস্ট আমাদের সমাজকে জাগ্রত করার জন্য কিছু বক্তব্য রাখবো আমাদের সমাজের উন্নয়নের বিষয় নিয়ে। বোলপুর থেকে অরিত্র ঘোষ ও সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। জেলা পুলিশের উদ্যোগে ও লোকপুর থানার ব্যবস্থাপনায় যথাযথ মর্যাদায় আজ বিশ্ব আদিবাসী দিবস উদযাপিত হলো লোকপুর থানার আদিবাসী অধ্যুষিত মুসলিয়া গ্রামে। এদিন উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার কাশীনাথ মিস্ত্রি, খয়রাসুর ব্লকের বিডিও সঞ্জয় দাস, লোকপুর থানার ওসি মোহাম্মদ মিকাইল মিয়া প্রমুখ। চিরাচরিত আদিবাসী প্রথা অনুযায়ী আগত অতিথিবৃন্দকে বরণ করা হয় পাতা দিয়ে, টুপি পরিয়ে ও আদিবাসী নৃত্যের মাধ্যমে। উপস্থিত বক্তারা আদিবাসীদের অধিকার নিয়ে কথা বলেন। স্থানীয় আদিবাসী পরিবার থেকে এবছরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতি পড়ুয়াদের ও মাঝি হারামকে সংবর্ধনা দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনেই দিনটি উদযাপিত হয়। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, লোকপুর। আজ মোহাম্মদবাজার থানার পক্ষ থেকে পালন করা হলো বিশ্ব আদিবাসী দিবস। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআই সদর অভিজিৎ চট্টোপাধ্যায়, মোহাম্মদবাজারের ওসি মোহাম্মদ আলী, সম্প্রতি শহীদ হওয়া রাজেশ ওরাংয়ের মা মমতা ওরাং ও বোন শকুন্তলা ওরাং সহ আদিবাসী সম্প্রদায়ের শিক্ষক ও সমাজসেবীরা। এদিন আদিবাসী রীতি মেনে পাতার টুপি পরিয়ে অতিথিদের বরণ করে নেওয়া হয়। উপস্থিত অতিথিগণ তাদের বক্তব্যের মাধ্যমে আদিবাসীদের সচেতনতার কথা তুলে ধরেন। এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলকে মাস্ক, হ্যান্ড গ্লাভস প্রভৃতি সামগ্রী দিয়ে সংবর্ধনা দেওয়া হয় মোহাম্মদবাজার থানার পক্ষ থেকে। পাপাই বাগদির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মোহাম্মদবাজার। জেলা পুলিশের পক্ষ থেকে ও দুবরাজপুর থানার উদ্যোগে বিশ্ব আদিবাসী দিবসে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় আজ। এদিন ফকিরডাঙ্গালে আদিবাসী ছাত্রছাত্রীরা অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অঙ্কন প্রতিযোগিতা শুরু হওয়ার আগে করোনা আবহের কথা মাথায় রেখে ছাত্রছাত্রীদের হাতে স্যানিটাইজার ও মাস্ক তুলে দেওয়া হয়। এরপর ছবি আঁকা সরঞ্জাম দেওয়া হয়। এই প্রতিযোগিতা হয় 2টি বিভাগে। উভয় বিভাগের 6 জনকে পুরস্কৃত করা হয়। এছাড়াও সমস্ত অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সান্ত্বনা পুরস্কার দেওয়া হয় দুবরাজপুর থানার পুলিশের পক্ষ থেকে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। আজ বামফ্রন্ট ও কংগ্রেসের যৌথ উদ্যোগে ভারত বাঁচাও কর্মসূচি পালিত হলো সাঁইথিয়ায়। এদিন উভয় দলের কর্মী সমর্থকরা দলীয় পতাকা ও বুকে প্লাকার্ড নিয়ে সাঁইথিয়া শহরে রাস্তায় বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়। তারা কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরোধিতা করে তা জনসমক্ষে তুলে ধরেন। শুভজিৎ মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সাঁইথিয়া। আজ রাজনগর থানার পক্ষ থেকে রাজনগরের বাবুপুরে পালিত হলো বিশ্ব আদিবাসী দিবস। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনগর থানার ওসি মোহাম্মদ নূরে নবী, পুলিশ আধিকারিক মিলন ঘটক, দীপঙ্কর দাস সহ অন্যান্যরা। এই উপলক্ষে রাজনগর থানার পক্ষ থেকে আদিবাসী নৃত্যের আয়োজন করা হয়। রাজনগর থানার পক্ষ থেকে স্থানীয় আদিবাসীদের মাস্ক বিতরণ করা হয় এবং হাতে তুলে দেওয়া হয় মিষ্টির প্যাকেট। খান আরশাদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রাজনগর। করোনা ভাইরাসের মোকাবেলায় সতর্ক থাকুন, মাস্ক ব্যবহার করুন, বারবার সাবান দিয়ে হাত পরিষ্কার করুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। নিজে সুস্থ থাকুন,
ও অপরকে সুস্থ রাখুন। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RC টিভির পর্দায়। নমস্কার।